রুমে যাই। রুমে যাই তখন আমার ফ্যামিলিটা বলি না। রুমে যাওয়ার পরে আঙ্গুল যে ডয়ের আছে এই ডয়ের অনেকগুলো পাতার ওষুধ আছে, আমি ওগুলা খাই, মানে মইরা যাম। বিয়ে করছি 2টা 3টা 4টা করছি বেটা। মামি বা বয়ে মামি মিষ্টি ভাই মামি তোরা কি ভাবি বেটা ওই একাধিক বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা তামাশা, নিজের শুধুমাত্র মনের খাহেশ পূরণ করার আরে বেটা, তোরে বাবা বানানোর জন্য, বাবা নামক ডাক তোকে শোনানোর জন্য তোর স্ত্রী জীবন যায় যায়। ইনি হলেন রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় শ্বশুর, যিনি নাকি ইতিপূর্বে জানা গেছে 9টা বিবাহ করছেন। তার মেয়ে নিয়েছেন রফিকুল ইসলাম মাদানি। দ্বিতীয় বিয়ে করার নামে তিনি শুধু শারীরিক সম্পর্কের জন্য তার প্রথম বউকে এইভাবে করে ঠকিয়েছে। তার বাচ্চাটা হওয়ার 2 দিন পরে সে এই নিউজ। রফিকুল ইসলাম মাদানি, আপনি দ্বিতীয় বিবাহ করেছেন, এটা আপনার ব্যাপার। আপনি আরেকটা বিবাহ করতে পারেন, আরেকটাও করতে পারেন, এটা আপনার ব্যাপার। তবে আপনি যে অজুহাত দিচ্ছেন, এই অজুহাত তো মানুষ মেনে নেবে না। কারণ আপনার স্ত্রী অসুস্থ, সে কি সুস্থ হবে না? আপনার সন্তান হবে, আপনি তার আনন্দ করবেন। আপনার স্ত্রী এখন অসুস্থ, আপনি তার পাশে থাকবেন, তাকে দেখভাল করবেন, তাকে চেষ্টা করবেন, চিকিৎসা করবেন। স্ত্রী অসুস্থ, আপনি কথা বলি আপনি আরেকটা বিবাহ করলেন, এটা কিন্তু কোনো কথা? আর আপনি আরেকটা বিবাহ করছেন বলে কি আপনি সমস্ত প্রকার গুনাহ থেকে আপনি এখন মাপ পেয়ে গেলেন? স্ত্রী অসুস্থ হলেই যে একটা বিবাহ করতে হবে, আপনি তাকে কত বছর তাকে আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন সুস্থ করার জন্য? আপনি কতদিন পর্যন্ত তারপর কিছু সময় দিচ্ছেন? অসুস্থ হলো, ব্যাস তৃতীয় একটা বিবাহ করে নিলেন। এটা একটা বাহানা, বা আমার বলতে পারি মিথ্যে কথা। এখন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার স্ত্রী যদি পরের দিনই বলে আমার স্বামী অসুস্থ, আমার স্বামী এই ডায়াবেটিস, আমার স্বামীর প্রেশার, আমি আর একটা বিবাহ করবো, এটা হবে? তাকে আপনি চিকিৎসা করেন। আপনার কি এত খায়সাত হলো, আপনার কি এত হলো যে আপনাকে একটা বিবাহ করতে হবে? আপনি 2-4-10 দিনের ভিতরে বা 1 মাসের ভিতরে আপনি বিবাহ না করলে আপনি এখন অসুস্থ, আপনি এখন পর নারীর সঙ্গে আপনি জড়াই পড়তেছেন। এটা আসলে একটা ভ্রান্ত কথা, মানুষকে বুঝ দেওয়ার কথা। মানুষটা বুঝে ফেলেছে যে আপনি এই টিকটক মহিলার সঙ্গে আপনি আগে থেকে আপনার সম্পর্ক ছিল, এবং এই কথা বলে আপনাকে বিবাহ করতে হলো। যাই হোক, যা করছেন এটা আপনার ব্যাপার। জনগণকে আপনি ধোঁকা দিয়েন না, জনগণকে আপনি ধোঁকা দিয়েন না। আপনার এটা দেখে আরো অন্য মানুষের মনের ভিতরে এটা ঢুকে যাচ্ছে, অসুস্থ হলে বিবাহ করতে হবে, অসুস্থ হলে বিবাহ করতে হবে। আপনি আপনার প্রথম স্ত্রীর সঙ্গে কি আপনি এরকম সুন্দরভাবে ইসলামের কায়দায় আপনি চলতে পারবেন? হয়তো বা পারবেন না।